যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালের ওপরেতে এমন গ্রাফিটি বানিয়েছে যেখানেতে এরকম একটা জানলার স্লেজের ওপরেতে দাঁড়ানো লেখা আছে এসএফআই, একজন তার নিচে একটা স্ট্রাকচার বানানো যেখান থেকে পেচ্ছাপ করে স্বস্তিকের ওপরেতে ফেলছে। এই জায়গাতে তারা নিয়ে গেছে। তো আমাদের লড়াই এই সকল মানসিকতা যারা রাখে এই দিমাগি নাক্সালদের বিরুদ্ধে। বুধবার রাত থেকে কুরুক্ষেত্রের রূপ নিয়েছে যেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি বনাম বাম ছাত্র সংগঠনের লড়াই জোরালো হচ্ছে দিনের পর দিন। যাদবপুরের প্রতীক ভাঙা নিয়ে একে অপরকে দোষারোপ। আদতে ভেঙেছে কারা? যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বামেদের আখড়াই বলা চলে। সেই জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করতে কি পারবে এবিভিপি? তাও আবার এমন ঘটনার সম্মুখীন হওয়ার পর। কালকের যাদবপুর ইউনিভার্সিটির যে ঘটনা বলা হচ্ছে, সেই ঘটনার উস্কানি নাকি এবিভিপি দিয়েছিল। এইভাবে এবিভিপি কি সংগঠন করতে পারবে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে? উস্কানি কারা দিয়েছিল? নিখিল দাসকে ছোট জাত নিচু জাত এবিভিপি বলেছিল। এবিভিপি তো নিখিল দাসকে ইউনিট প্রেসিডেন্ট বানিয়েছে। এবিভিপির ছেলেপিলেদের 7 জনকে মেরে এবিভিপির ছেলেপিলেরা তো হসপিটালে ভর্তি করেনি। উস্কানিটা কে দিল? এসএফআই, ডিএসএফ এরা মিলে উস্কানি দেবে, বামপন্থীরা মিলে উস্কানি দেবে। মেন হোস্টেলে রাত্রিবেলায় নিজেদের মধ্যে টাকা পয়সার হিসাব কিতাব নিয়ে কে কোথায় কোন পেজের অ্যাডমিন হবে সেই নিয়ে ঝামেলা মেন হোস্টেলের সামনে লাগাবে। সেই তারপরে তো আঙ্গুল এভিপির দিকে ওঠাবে। গাঁজা স্তূপের ওপরেতে কলকে দিয়ে আগুন নিজেরা ধরাবে, তারপরে তো এভিপির ওপরেতে করবে। তো উস্কানির কথা কোথায় আসছে? নিজেরা পদ্ম ওই যে শতদল চিহ্নটাকে ভেঙে তারপরে এভিপি উস্কানি দিচ্ছে। এগুলো চলবে না। এগুলো বাংলার মানুষ 34 বছর দেখেছে, রিজেক্ট করেছে। আর বাংলার মানুষ এইসব ফাঁদে পা দেবে না। বাংলার মানুষ দেশভক্তদের সাথে আছে, রাষ্ট্রবাদীদের সাথে আছে। মোদিজি ঘোষণা করেছিলেন যে প্রত্যেক দিনই একজন করে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিটা ইউনিভার্সিটিতে যাবে, স্টুডেন্টদের গ্রিভান্সেস শুনবে যে তারা কি চায়, যাতে এই যে সিজেপি যে আন্দোলন করছে বা জেনজিরা যে আন্দোলন করছে সেটাকে যাতে ঠেকানো যায়। ঠিক সেই সময়তেই কিন্তু এবিভিপি যে বুধবার রাত্রেবেলা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটালো, লাল পতাকা পোড়ালো। এর পরে কি হবে? এটা তো মোদিজির ক্ষতি হচ্ছে। মোদিজির কোনো কথার দাম থাকছে না, রাখছে না এবিভিপি। মোদিজির কথার দাম, মোদিজিকে ভালোবাসা, এগুলো এভিপিকে কম করে বামপন্থীদের কাছ থেকে শিখতে হবে না। আমরা ভারতের সংবিধানের প্রতি, ভারতের যে সাংবিধানিক যে দায়িত্বতে যারা বসে আছে তাদের প্রতি যথেষ্ট সম্মানশীল, শ্রদ্ধাশীল। তারা আজকের দিনেতে এভিপি লাল পতাকা পুড়িয়েছে এটা কোথাও কিন্তু আসেনি সামনে। কেউ লাল পতাকা পোড়ালো না কোন পতাকা পোড়ালো? আমাদের তো কতবার পতাকা পুড়িয়েছে। পতাকা ছেড়ে দিন, আমাদের রাজেশ আর তাপসকে গুলি করে মেরে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। তখন কোথায় ছিল? আজকে কোথাও দুটো পতাকা পুড়লো তাতে কেঁদে ভেসে যাচ্ছে, কারণ হচ্ছে পতাকা ধরার লোক নেই। আর যেগুলো কাঁদছে তাদের নিজেদের পতাকা লাগানোর ক্ষমতা নেই। মানে দিনের আলোতে যদি তারা যায় লাল পতাকা লাগানোর জন্য, মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে না। এই জন্য আজকে কান্নাকাটি চলছে। যদি আজকে হয়ে থাকে তো আবার লাগাক না, কি অসুবিধা আছে? গোটা যাদবপুর ইউনিভার্সিটি যেভাবে এবিভিপির বিরুদ্ধে একটা আন্দোলনে নেমেছে এখন, এরপরে কিভাবে এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আধিপত্য বিস্তার করতে পারে? দেখুন, এই ন্যারেটিভটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যে গোটা যাদবপুর ইউনিভার্সিটি এবিভিপির বিরুদ্ধে নেমেছে। আপনি তাই বললেন তো, এই ন্যারেটিভটাই লেফট চালাচ্ছে যে এভিপি বনাম এসএফআই ডিএসএফ নয়, এভিপি বনাম যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটির সাথে আমাদের বিরোধ নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদেরও ছাত্রছাত্রীরা আছে। আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, ইউজির টাইমেতেও পেয়েছিলাম, মাস্টার্সের টাইমেতেও পেয়েছিলাম। মাস্টার্সের চান্সটা এখনও খোলা আছে। যদি অপশান আমার থাকে, আমার যদি মনে ইচ্ছা হয় তো আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে তো অ্যাডমিশন নেবো, নাহলে অন্য কোথাও অ্যাডমিশন নেবো। তো যাদবপুর ইউনিভার্সিটির সাথে আমাদের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে বামপন্থীদের সাথে, দেশ বিরোধীদের সাথে, যারা যাদবপুর ইউনিভার্সিটির মুক্তমনা পরিবেশকে ইউজ করে সেখানের যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে জায়গা আছে সেটাকে ইউজ করে যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালের ওপরেতে এমন গ্রাফিটি বানিয়েছে যেখানেতে এরকম একটা জানলার স্লেজের ওপরেতে দাঁড়ানো লেখা আছে এসএফআই, একজন তার নিচে একটা স্ট্রাকচার বানানো যেখান থেকে পেচ্ছাপ করে স্বস্তিকের ওপরেতে ফেলছে। এই জায়গাতে তারা নিয়ে গেছে। তো আমাদের লড়াই
এই সকল মানসিকতা যারা রাখে এই দিমাগি নাকসালদের বিরুদ্ধে। আমাদের যাদবপুর ইউনিভার্সিটি এবিভিপির বিরুদ্ধে এটা কোনোদিনই নয়। কালকে ছাত্র সংসদ নির্বাচন করিয়ে দেখান, কে জিতবে কে হারবে সেটা সামনে চলে আসবে। তো যাদবপুর ইউনিভার্সিটি এবিভিপির সাথে আছে, দিমাগি নাকসালদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবিভিপি হলো আরএসএস এর সংগঠন, বিজেপির নয়। সেখানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তিনি নিজেও বলেছেন যে আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। এবার তাহলে কাদের জন্য কাজ করছেন আপনারা, লড়ছেন কাদের জন্য? আর যদি বিজেপি কোনোভাবে, বা বিজেপির এখন ধরতে গেলে পুলিশরা যদি কোনোভাবে আপনাদের ছাত্রদেরকে মানে ছাত্রদেরকে অ্যারেস্ট করে, তখন কি করবেন? দেখুন, প্রথম কথা যেটা আপনি লাস্ট কোয়েশ্চেন করলেন না, ছাত্রদেরকে যদি অ্যারেস্ট করে তো কি করবেন। আমরা তো পশ্চিমবাংলাতে 78 বছর ধরে আছি, এভিপির এক্সিস্টেন্ট 78 বছর ধরে কলকাতাতে পশ্চিমবাংলাতে আছে। আমাদের বহু কার্যকর্তাকে অ্যারেস্ট করেছে, বহু কার্যকর্তাকে কেস দিয়েছে, বহু কার্যকর্তাকে প্রাণও বলিদান দিতে হয়েছে। তাই পুলিশ ছিল কি ছিল না, পুলিশ কার পক্ষে না পক্ষে সেইটা নিয়ে এভিপি ভাবনা চিন্তা করে না। দ্বিতীয় পয়েন্ট আপনি যেটা বললেন যে এভিপি আরএসএস এর ছাত্র সংগঠন, এভিপি বিজেপির ছাত্র সংগঠন, এই নিয়ে কোয়েশ্চেন। এভিপি ওয়াজ ফর্মড অন 9 July 1949. When was Jangsang or when was BJP formed? You can find out from the ইন্টারনেট, কিংবা আপনি ওটা বার করে নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আমরা সমবিচার পরিবারের দুই সংগঠন, একই গাছের দুটি ব্রাঞ্চ বা এরকম একই বিচার পরিবারের মধ্যে সব কিছুই পড়ে, কিন্তু আমাদের না ওনাদের ওপরেতে কন্ট্রোল আছে, না ওনাদের আমাদের ওপরেতে এরকম আধিকারিক ইয়েতে আছে। কিন্তু হ্যাঁ, আইডিওলজিক্যাল বিষয়তে আমরাও যেরকম বলি যে এনইপি 2020 লাগু হওয়া উচিত, তো তারাও বলে। তো সমবিচার পরিবারের দুই সংগঠন, এই বিষয়তে ক্ল্যারিটি রাখতে হবে। আর পুলিশকে সাথে নিয়ে, পুলিশের দমে এভিপি কোনোদিন ছাত্র সংগঠন করেনি, আগামী দিনে তো করবে না। এই নিয়ে আপনি সুনিশ্চিত থাকুন। আমাদের সকল কার্যকর্তাদের ওপরে প্রচুর কেস আছে। আমার নিজের ওপরে 26টা কেস আছে, আমার বয়স 25, আমার ওপর 26টা কেস আছে, আরও 4-5টা হবে, দেখা যাবে। আগে তো 4 তারিখের আগেও তো আমরা মাঠে ময়দানেতে ছিলাম, লড়াই করেছি। আর আমাদের লড়াই বা আমরা কাজ করি ভারত মাতার জয়ের জন্য, রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য। আমাদের কোনো পার্টিকে দলের ক্ষমতায় আনতে হবে কি আমাদেরকে ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হবে, সেইটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ জীবনের প্রত্যেক জায়গাতে যাতে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ হয়, এবং লিডারশিপের জায়গাতে যাতে ভালো ছাত্রছাত্রীরা, যারা আজকের দিনেতে ছাত্রছাত্রী আছে, তারা পৌঁছয়। সেইটার জন্য আমরা কাজ করছি, লড়াই করছি। আচ্ছা, এসএফআই এর হাতে এবিভিপি যদি মার খায়, তাহলে কি পাল্টা লাঠি এবিভিপিতে চলবে? এভিপি তো কোনো নাম সংকীর্তনের বা যাত্রাপালার দল নয়, যাত্রাপালার দল তো নয়, বা নাম সংকীর্তনেরও দল নয়। তো যদি এসএফআই আসে, তাকে তার হিসাব নিজে করে আসতে হবে, আমরা তৈরি আছি। যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে যে এবিভিপির স্টুডেন্টরা রয়েছে, তাদের প্রোটেকশনের জন্য কি ভেবেছেন আপনারা? তারা অলরেডি প্রোটেক্টেড আছে। তাদের ওপরে যদি আবার হাত পড়ে, তো যারা হাত ফেলবে সেই হাতগুলোকে ভালো করে ট্রিটমেন্ট করার, অপারেশন করার দায়িত্ব আমরা নিচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর উপাচার্যের কাছে আপনাদের দাবি কি? আমাদের দাবি খুব স্পষ্ট হচ্ছে যে যে জায়গাগুলোতে সিসিটিভি নেই, সিসিটিভি লাগানো হোক। দুটো ন্যারেটিভ, অত রাত্রি 1:30-2টোর সময় অতজন ছাত্রছাত্রী মাঠের মধ্যে কিংবা ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে কী করছিল? ফার্স্ট কোয়েশ্চেন। এটা তো কোনো মেডিকেল কলেজ নয় যে যেখানেতে এমার্জেন্সি ওয়ার্ড আছে, যেখানেতে রাত্রেবেলাতে লেবার পেন উঠতে পারে, সেই জন্য তো সেই দিন রাত্রেবেলায় লেবার পেনটা কার উঠেছিল? তো বামপন্থীদের আর এই যে দিমাগি নাকসাল, তাদের লেবার পেন উঠেছিল। দিয়ে সেই লেবার পেন ওঠার জন্য সব মিলে এক জায়গাতে একত্রিত হয়েছিল। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে অত রাতে ছাত্রছাত্রীরা ওই একাডেমিক বিল্ডিংয়ে কী করছিল, বা মাঠের মধ্যে বসে বা দাঁড়িয়ে কী করছিল, কী খাচ্ছিল, বা কার সাথে কিভাবে কি করছিল, সেইগুলো তো সামনে এসছে না। এগুলো আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের ছাত্রকে, আমাদের ছাত্র নেতাকে কোন অধিকারেতে জাতি তুলে নিচু জাত, ছোট জাত বলে আক্রমণ করা হলো, তার গোপনাঙ্গে আহত করা হলো, তাকে মারা হলো বুকের ওপরেতে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে নিখিল দাস, যাকে নিয়ে একটা ফেক মলেস্টেশনের কেস নিয়ে একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করলো, তার যে রিপোর্ট 2015-তে তাকে বেকসুর
করে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে সামনে কেন আনা হচ্ছে না? এবং সেই জিনিসটা নিয়ে তার উপরে যেরকম মেন্টাল টর্চার বা মেন্টাল হ্যারাসমেন্ট বা তাকে ডিফেম করার যেভাবে চেষ্টা দুদিন ধরে চলছে, এইটার বিরুদ্ধে তো আমাদের দাবি থাকবে যে এই সব বিষয়গুলোকে সামনে আনা হোক, এবং কারা কারা ওই দিন ইনভলভ ছিল, ওই যে অলিভ দাস আর সায়ন্তন, এই সব কটাকে যাতে অ্যারেস্ট করা হয়। আমরা 22 জনের নাম দিয়েছি, 22 জনকে যাতে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হয়, এবং বহিরাগত ছাত্রছাত্রীদের প্রবেশ যাদবপুর ক্যাম্পাসের মধ্যে অত রাত্রেবেলাতে কিভাবে হয়েছিল সেইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হতে হবে। আপনি নিখিল দাসের কথা বললেন, কিন্তু নিখিল দাস তো একজন প্রাক্তন ছাত্র। এবিভিপি প্রাক্তন ছাত্রদেরকে কেন ঝুড়ছে, বর্তমান ছাত্রদের কেন নয়? নিখিল দার পিএইচডি জাস্ট কমপ্লিট হয়েছে, এখনও পিএইচডি অ্যাওয়ার্ড হয়নি, ঠিক আছে? তো সেই বেসিসেতে আপনি যদি বলছেন যে জুড়ছে না জুড়ছে, নিখিল দাস আমার থেকে আগে থেকে এভিপি করে 2000, আমি যদি খুব ভুল না হয় 15-16 থেকে এভিপির সাথে যুক্ত, আমি 2018-তে যুক্ত হয়েছি। তো নিখিল দা আমার থেকে সিনিয়র এভিপিতে, তো সে আছে এভিপিতে, এখনও তার পিএইচডি অ্যাওয়ার্ড হয়নি। যদি পিএইচডি অ্যাওয়ার্ড হবে তারপরে তো তাকে আমরা অন্য দায়িত্বতে দেবো না কি করব সেটা আমরা সংগঠন ঠিক করব, কিন্তু নিখিল দাসকে আমরা জুড়ছি এরকম ব্যাপার নয়। নিখিল দাস যুক্ত ছিল এবং এভিপির সাথে সে সম্পৃক্ত।